আমি কাকে বেশি ভালোবাসবো, বাবাকে নাকি মাকে? মাশাআল্লাহ। মাহিরা মানে পণ্ডিত। মাহিরা শব্দের অর্থ পণ্ডিত। প্রশ্ন করেছে পাণ্ডিত্যময় প্রশ্ন, যে কাকে ভালোবাসো। আচ্ছা, তোমার যে দুইটা চক্ষু আছে, কোনটাকে বেশি ভালোবাসো, ডানটা না বামটা? দুটো। দুই দুইটাকেই ভালোবাসো। দুই ঠোঁট আছে না, কোনটাকে বেশি ভালোবাসো? একই রকম, কম বেশি নাই। হ্যাঁ, মা আর বাবা, আব্বু আম্মু ঠিক এমন আমাদের দুই নয়নের মতো। তাই কম বেশি ভালোবাসা না, ভালোবাসা একই সমান। ভালোবাসা মা বাবা দুইজনকে একই সমান হবে। তবে হ্যাঁ, মর্যাদার দিক থেকে আমাদের কাছে মর্যাদায় মায়ের মর্যাদা বেশি, বাবারও মর্যাদা। তার মানে বাবার কম এমনটা না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতা আব্বা আম্মুর মধ্যে কে অতি উত্তম সাহচর্য পাওয়ার অগ্রাধিকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করেছেন, কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করেছেন, কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা। তারপরে আবার প্রশ্ন করেছেন। এক হাদিসে আছে 4 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেছেন। হ্যাঁ, বাবার কথা মায়ের সাথে একবার মিলিয়ে দিয়েছেন। এমন এটা কোরআন আল কারীমের সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা পিতামাতা দুইজনের অধিকার আদায় করতে একসাথে বলেছেন। তারপরে আলাদা 3 বার মায়ের কথা বলেছেন, কারণ মা জীবনের ঝুঁকি নিয়ে পেটে ধারণ করেন, জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেন। আর মা 2.5 বছর পর্যন্ত দুধ পান করান। এই যে মা দুধ পান করান, মা জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেন, এবং মা জীবনের ঝুঁকি নিয়ে পেটে ধারণ করেন। এই জন্যে মায়ের অধিকার দেয়া হয়েছে বেশি। আর হ্যাঁ, বাবারা শক্তি সামর্থ্যে বাহিরে কাজ করতে পারে, উপার্জন করতে পারে। মায়েদের শারীরিক শক্তি কম, মায়েরা সাধারণত বাহিরে উপার্জন করতে পারে না। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের প্রতি বেশি সদয় হতে বলেছেন। কিন্তু ভালোবাসা দুইজনের একই সমান। যেমন দুইটি চক্ষু, ডান অথবা বাম, কোনোটাকে কম বেশি করি না। দুই হাতকে ডান হাত ভালো বাম হাত খারাপ এমনটা বলি না। দুই পা, ডান পা বাম পা, কোনোটা খারাপ কোনোটা মন্দ বলি না। বরং দুইটার উপরই সমানভাবে নিজের কাজ চালাই। ভালোবাসা দুইটার প্রতি সমান। ঠিক এমনি আম্মু আব্বু দুইজনের প্রতি ভালোবাসা সমান হবে।